নার্সিং ভর্তির আসন সংখ্যা জানতে অনেক শিক্ষার্থী গুগলের সার্চ করে অথেন্টিক কোনো তথ্য পাও না। তাদেরকে আজকে আমরা সরাসরি নার্সিংয়ের মিডওয়াইফারি কাউন্সিলের যে তালিকা রয়েছে সেই তালিকায় দেখিয়ে দিব তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিংয়ে এবং সব মিলিয়ে কতগুলো আসন সংখ্যা রয়েছে, কোন কলেজের অধীনে কতগুলো আসন সংখ্যা রয়েছে, এক্ষেত্রে সরকারি কলেজ, সরকারি ইনস্টিটিউট রয়েছে, সবগুলো আমি চেষ্টা করব একটা ভিডিওতে কভার করা এবং বেসরকারি কলেজগুলোর তালিকাও তোমাদেরকে দেখিয়ে দিব যেখান থেকে তোমরা বিষয়গুলো খুঁজে নিতে পারবা। আমরা অনলাইনে অনেক জায়গায় ঘোরাফেরা করছিলাম, আমি দেখছিলাম যে সব ভুলভাল তথ্য দিচ্ছে, হয়তোবা কলেজের নাম থাকলেও আসন সংখ্যা থাকছে না, আসন সংখ্যা আবার অনেকে দেখা যায় নতুন নতুন কলেজ আপডেট করেছে সেগুলোও নেই। তো চলো আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি ছোট্ট করে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের তাদের কিন্তু প্রত্যেকটা সভা অনুষ্ঠিত হয় যেখানে মানে নার্সিং অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা এবং তারা হচ্ছে যে আসন সংখ্যা জানিয়ে দেয়, যেটা গত আপডেট করেছে 3 জুন 2024। 3 জুন মানে বুঝো এই যে 2024 ভর্তি পরীক্ষার আগের আপডেট করেছে এবং তোমাদের ভর্তি পরীক্ষার আগে তারা একটা আপডেট করবে, সেটা তো অনেক পরের ব্যাপার। আর এই হচ্ছে তালিকা, দেখতে পাচ্ছি তালিকা এখানে লেখাই আছে একদম উপরের দিকে। যদি আমি দেখি যে সভা হয়েছে 3/6/2024, লাস্ট আপডেট, সর্বশেষ আপডেট এটা। এবং এখানে আমরা যেটা দেখতে পাই যে এখানে পুরো প্রতিষ্ঠানের নামগুলো আছে, আমি নামগুলো পড়ে দিব এবং কোথায় কত আসন সংখ্যা সেটা আমি বলে দিব। আর এখানে আমি আগে একটু সামারিটা বলে দিই তাহলে ভালো হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিডওয়াইফারি 3 বছর মেয়াদে অলমোস্ট 49টা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে তোমার 2880টা হচ্ছে আসন সংখ্যা রয়েছে, এটাকে বলা হয় সরকারি। ওকে, আর বেসরকারি প্রতিষ্ঠান আছে 354টা এবং সেখানে আসন সংখ্যা আছে 17,605টি। অলমোস্ট এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন সায়েন্সের মিডওয়াইফারি তাদেরই আসন সংখ্যা রয়েছে 20,485টি। এবং এখানে বলতে চাই সবচেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু এইটার জন্যই অ্যাডমিশন পরীক্ষা দেয়। দ্বিতীয়ত রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর মেয়াদি, যেখানে 62টা সরকারি কলেজ রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, 1,825টা আসন রয়েছে, আর বেসরকারি রয়েছে 109টি এবং 3,930টি আসন সংখ্যা রয়েছে। টোটাল তাদের 5,755টি আসন সংখ্যা। আর বিএসসি নার্সিং 4 বছর মেয়াদি যেটা আছে সেখানে 32টি সরকারি ইনস্টিটিউট রয়েছে, 2,100টি আসন সংখ্যা রয়েছে, স্বায়ত্তশাসিত আছে 60টি, সেখানে 375টি আসন সংখ্যা। আর বেসরকারি রয়েছে 154টি, যেখানে 7,430টি আসন সংখ্যা রয়েছে। টোটাল 9,000 হচ্ছে যে বলা যায় যে 905টি। এবং এই তিনটা যে বিষয় রয়েছে তাদের টোটাল আসন সংখ্যা হচ্ছে 36,154। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে এই যে দেখতে পাচ্ছ একটা তালিকা 2,880, 1,825 এবং 2,100 এটার মধ্যে আসতে হবে। বেসরকারি চিন্তা করবা না, আর যদি বেসরকারি চিন্তা করো তাহলে তাদের ব্যাপারটা এখানে, বাট তোমাকে সরকারি চান্স পাইতে হবে। এবার আসি সরকারি কোন কলেজে কত আসন সংখ্যা রয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে। এখানে তোমরা তালিকা দেখতে পাচ্ছ, লেখা আছে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, বিএসসি ইন নার্সিং, এই তিনটে নিয়ে আমরা কথা বলবো। বাকি অনেকগুলো রয়েছে সেগুলো আমরা পরে দেখি। বাট এই যে তিনটা দেখতে পাচ্ছ, তিনটার সামনে ইনস্টিটিউটের নাম এবং তুমি এখানে তার আসন সংখ্যা পেয়ে যাবা। যেমন এখানে নার্সিং ইনস্টিটিউট মিডফোর্ড ঢাকা, এইখানে ওদের ডিপ্লোমা ইন নার্সিং, এই যে এটা ডিপ্লোমা ইন সায়েন্সের মিডওয়াইফারি, এটা কি বলা হয় ডিপ্লোমা ইন নার্সিং। ওকে, ডিপ্লোমা ইন নার্সিংয়ে আসন সংখ্যা রয়েছে 80টা, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ওদের আসন সংখ্যা রয়েছে কত, 25টা। এবং এখানে কুষ্টিয়া, রাঙামাটি, তারপর হচ্ছে পটুয়াখালী, এই যে সবগুলোই কিন্তু 80টা এবং 25টা করে আসন সংখ্যা রয়েছে। তারপরে রয়েছে তোমার এখানে সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা, মাগুরা, মৌলভীবাজার, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, রাজবাড়ী, এই সবগুলো প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মানে নার্সিংয়ে রয়েছে 50টা, মিডওয়াইফারিতে রয়েছে 25টা আসন সংখ্যা। তারপর আবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে শুধুমাত্র এখানে তোমাদের 70টা আসন সংখ্যা রয়েছে আর 25টা আসন সংখ্যা রয়েছে মিডওয়াইফারির ক্ষেত্রে। আবার তোমার এখানে বাগেরহাট, কুমিল্লা, নেত্রকোনা, মাদারীপুর, পিরোজপুর, বরগুনা, নওগাঁ, পঞ্চগড়, কিশোরগঞ্জ, ঝিনাইদহ,
চাঁদপুর, মাদারীপুর, এই সবগুলো জায়গায় তোমাদের সেম 50টা আসন সংখ্যা রয়েছে, মানে 50টা আসন সংখ্যা রয়েছে ডিপ্লোমা ইন নার্সিংয়ে, আর 25টা রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে। আর এখানে শুধুমাত্র মাদারীপুরে সরাসরি শুধু মিডওয়াইফারি আছে, তাদের ওখানে ডিপ্লোমা ইন নার্সিং নাই, মিডওয়াইফারিতে 25টা আসন সংখ্যা। এবার আসি, এটা কিন্তু গেল এখানে, এটা কিন্তু গেল সরকারি নার্সিং প্রতিষ্ঠান যেগুলো বিভিন্ন হসপিটালের সাথে কানেক্টেড। এবার আসি সরাসরি তোমার নার্সিং ইনস্টিটিউট নিয়ে, কলেজ নিয়ে কথা বলতে। সরকারি নার্সিং কলেজ, ওকে, সরকারি নার্সিং কলেজে 42টির মধ্যে 13টিতে চলমান রয়েছে। এই যে 1200 আসন সংখ্যা রয়েছে, যেমন ঢাকা, এখানে ঢাকা মেডিকেলে রয়েছে ঢাকা নার্সিং কলেজ, চট্টগ্রাম নার্সিং কলেজ, মানিকগঞ্জ, এগুলো সবগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ঢাকা এবং চট্টগ্রামে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে রয়েছে 50-50, আর বিএসসিতে রয়েছে 100 আসন সংখ্যা, ওকে। আবার এখানে মানিকগঞ্জে 25টা রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে, এবং বিএসসিতে রয়েছে 100। এখানেও এইগুলো সবই হচ্ছে গিয়ে তোমার দিনাজপুর এবং লালমনিরহাটেরও 25/100 রয়েছে। তবে লালমনিরহাট নার্সিং কলেজে 3টাই রয়েছে। এখানে তোমার বিএসসি নার্সিং, মিডওয়াইফারি এবং হচ্ছে যে তোমার এখানে বিএসসি 3টাই রয়েছে। এবং এখানে তোমার যদি কথা বলি বান্দরবান, সেখানেও 50-25-50, মানে ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারি এবং হচ্ছে তোমার এখানে বিএসসি রয়েছে। কলেজ অফ নার্সিং অফ শেরেবাংলা, এখানে সরাসরি 25/100, 25টা রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে, আর 100 রয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। আর শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ গাজীপুর, এখানে রয়েছে সরাসরি 100টা তোমার বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। পাবনা রয়েছে 80-25-50, ঝালকাঠিতে রয়েছে 50, কিশোরগঞ্জে রয়েছে সৈয়দ নাফিসা ইসলাম নার্সিং কলেজ 25-25, নড়াইল নার্সিং কলেজে রয়েছে 50, শেখ হাসিনা নার্সিং কলেজে রয়েছে এখানে 25-25, ফৌজদারি নার্সিং কলেজে রয়েছে 50, বগুড়া নার্সিং কলেজে রয়েছে এখানে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 50টা শুধুমাত্র মিডওয়াইফারির ক্ষেত্রে। তারপর খুলনার ক্ষেত্রে, খুলনা এখানে অন্য পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলেছে, বাদ দিয়ে আমরা এখানে গাজীপুরে রয়েছে কাপাসিয়াতে, সেখানে হচ্ছে 50 আর 25, ওকে। বরিশাল নার্সিংয়ে রয়েছে 50-100, এই বরিশাল কিন্তু আগে ছিল না, রিসেন্টলি তারা বরিশাল শেরেবাংলা এটা অন্তর্ভুক্ত করেছে, 50 এবং 100। তারপর যদি বলি এখানে তোমার এখানে সিলেট, রাজশাহী, তারপর হচ্ছে তোমার ময়মনসিংহ এবং রংপুর, এই যে মেডিকেল কলেজ 4টা রয়েছে, 4টা মেডিকেলে 50 রয়েছে তোমার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং 100 রয়েছে বিএসসির ক্ষেত্রে। আর এখানে বাকি যতগুলো রয়েছে যেমন কুমিল্লা, ফরিদপুর, খুলনা, বগুড়া, ঠিক আছে, দিনাজপুর, নোয়াখালী, যশোর এবং টাঙ্গাইল, এই যে সবগুলোর ক্ষেত্রে 80-25-50, মানে 80টা হচ্ছে বিএসসি নার্সিং, 25 হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারি, বিএসসি নার্সিং না, বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং হচ্ছে 80টা, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি হচ্ছে 25টা, নার্সিং হচ্ছে বিএসসি নার্সিং হচ্ছে 50টা, ওকে। এরপরে আবার দেখতে পাচ্ছ যে কক্সবাজার, সাতক্ষীরা, ফেনী, ভোলা, গোপালগঞ্জ, নীলফামারী, গাজীপুর, হবিগঞ্জ, গাজীপুর, এগুলোতে 50-25-50, মানে প্রতি 50টা রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং, 25টা রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, 50টা রয়েছে ডিপ্লোমা বিএসসি ইন নার্সিং, ওকে। আর সর্বশেষ রয়েছে তোমার এখানে পটুয়াখালী 2টা কলেজ এবং শরীয়তপুর একটা কলেজ, পটুয়াখালী এবং শরীয়তপুরের কলেজে 50-50 রয়েছে শুধুমাত্র তোমার হচ্ছে যে মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং রয়েছে, ওকে। আমি অনেকটা এলোমেলো করে ফেলতেছি কারণ অনেকগুলো প্রতিষ্ঠান, তো বাট তোমরা আশা করি বুঝে গেছো যে কীভাবে কি তালিকাটা। আর বাকি বিষয়গুলো তো তোমরা একটু দেখে নিবা। এবং এখানে বেসরকারি প্রতিষ্ঠানের নামগুলো এসেছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান, এখানে সরকারি প্রতিষ্ঠান আরও কিছু রয়েছে, যেমন স্বায়ত্তশাসিত 6টা প্রতিষ্ঠান রয়েছে, 6টা না 8টা, 6টা প্রতিষ্ঠান, 2টা বন্ধ আছে, এই যে আর্মি নার্সিং কলেজ বগুড়া এবং আর্মি নার্সিং কলেজ যশোর, এগুলো বাদ দিয়ে বাকিগুলো স্বায়ত্তশাসিত, এগুলো হচ্ছে গিয়ে সেনানিবাসে গঠিত, সেগুলোতে কিন্তু বিএসসি নার্সিং করা যায়, ঠিক আছে। জাস্ট 4 বছর মেয়াদে বিএসসি নার্সিংটা তোমরা সেখানে করতে পারবা। এটা কিন্তু আমরা শুরুতেই বলছিলাম যে 6টাতে চলমান রয়েছে। আর এরপরে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান তালিকা, এখানে দেখতে পাচ্ছি বেসরকারি প্রতিষ্ঠানের অভাব নাই, বিশাল তালিকা, এখানে বেসরকারি কলেজগুলোর তালিকা রয়েছে। এগুলো সব মানে হচ্ছে যে তোমার কি বলে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি থেকে অনুমোদিত। আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা কিনা নার্সিংয়ে ভর্তি হবা না, সরকারি নার্সিংয়ে চান্স পাবে না, তারা বেসরকারিতে গিয়ে পড়বে, এটা খুবই স্বাভাবিক। সবাই তো আর প্রায় 1.5 লাখ 1.5 লাখ শিক্ষার্থী এবার অ্যাপ্লাই করবে, সবাই তো আর চান্স পাবে না, পাবে মাত্র যদি বলি আমরা যে শুরুতে 4000-5000 শিক্ষার্থী চান্স পাবে, বাকিরা কিন্তু চান্স পাবে না, তারা কিন্তু বেসরকারিতে যাবা। এক্ষেত্রে তুমি অফকোর্স খোঁজ নিবা যে ওই বেসরকারি কলেজটা তোমার এই তালিকার
মধ্যে আছে কিনা। কারণ অনেকেই দেখা যায় যে নার্সিং ইনস্টিটিউট খুলে দেয় কিন্তু তাদের এখন পর্যন্ত অনুমোদন দেয় না, পরে তাদের শিক্ষার্থীরা অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। মানে তারা চিন্তা করে যে 1 বছরের মধ্যে অনুমোদন পেয়ে যাব, কিন্তু বাস্তবিকতা অনুমোদন পাইতে সময় লেগে যায়। সো সেসব কলেজ চুজ করবা যেসব কলেজে অলরেডি 1-2টা ব্যাচ বের হয়েছে, মানে পুরাতন কলেজগুলো, সেই কলেজগুলো চুজ করবা। আর নয়তো তোমরা এই তালিকাগুলো একটু দেখে নিবে যে সেখানে এই কলেজগুলো আছে কিনা। কারণ এই যে দেখতে পাচ্ছ টাঙ্গাইল ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট, এটা কিন্তু সাময়িক অনুমতি বাতিল করেছে তারা। এরকম কিন্তু অনেক জায়গা তারা বাতিল করে দিয়েছে, সেগুলো তোমরা একটু খোঁজখবর নিতে হবে। যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফ্লোরিডা নার্সিং কলেজ ঢাকা, ভর্তি করেনি, তারা কিন্তু এটা বাদ দিয়ে দিছে। তো এই তালিকাগুলো তোমাদেরকে দেখে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে। আশা করি তোমাদেরকে পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।